الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ও তার সহযোগী সংগঠন সমূহের মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আমি সর্বপ্রথম আজকে আপনাদের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আপনাদের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরিয়া এবং অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে আপনারা এভাবে বিপুল পরিমাণ এলাকাবাসী সাড়া দিয়েছেন এবং উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। মিডিয়ার যে সকল ভাইয়েরা আপনারা ভিডিও করতেছেন, আপনারা ক্যামেরা সেট করে বসে পড়েন, একটু বাইরে আপনাদের যাদের একান্ত প্রয়োজন এক দুইজন থাকেন, বাকিরা ক্যামেরা সেট করে বসে পড়েন। আজকে আমরা যখন বাংলাদেশের এই মোহাম্মদপুর অঞ্চলের কেন্দ্রীয় একটি জায়গা টাউন হলের বাইতুল ফালাহ মসজিদে অত্যন্ত সুন্দর নিরাপদ পরিবেশে শান্তিপ্রিয় ভাবে আমরা এখানে ইফতারের জন্য একত্রিত হয়েছি, ঠিক এই সময়টায় সারা দুনিয়ার মুসলিম উম্মার সদস্যরা কিন্তু ঠিক আমাদের মধ্যে এত নিরাপদে তারা ইফতার করতে পারতেছে না। গত এই রমজানুল মুবারকের সময়ে সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ইসরায়েলের সন্ত্রাসী বর্বর নৃশংস হামলায় যেইভাবে ইরানের সর্বোচ্চ ব্যক্তিত্ব নিহত হয়েছেন এবং সে দেশের শত শত নিরীহ সাধারণ মানুষকে যেভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই। আমরা মনে করি আমেরিকা এবং ইসরায়েল বর্তমানে সারা দুনিয়ার শান্তির জন্য সবচেয়ে বড় অন্তরায় এবং বাধা হয়ে দাঁড়িয়েছে। দুনিয়ার 700 কোটি মানুষের শান্তির জন্যই ইসরায়েলের ধ্বংস এবং পতন হওয়া জরুরি। ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতি এবং মুসলমান, সারা দুনিয়ার সকল ধর্মের মানুষ যদি শান্তিতে থাকতে চায় তাহলে আমেরিকার আধিপত্যবাদের পতন হওয়া অনিবার্য। এই জন্য আমরা ইফতারকে সামনে রেখে একটু পরে দোয়া করব আল্লাহর কাছে। আমরা কামনা করব যেন এই বর্বরোচিত হামলায় যে সকল মুসলমানরা ইরান এবং অন্যান্য দেশে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করে মুসলিম উম্মাহকে যেন আল্লাহ পাক জেগে ওঠা, জাগ্রত হওয়ার এবং ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন এবং সেই সাথে জালিম, অত্যাচারী, বর্বর, দুনিয়ার শান্তির জন্য বাধা এবং অন্তরায় ইসরায়েলি হায়নাদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই ঘটনার যেই ধরনের নিন্দাবাদ আশা করেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাষ্ট্র এবং আমাদের সরকার সেইভাবে কঠোর ভাষায় নিন্দা জ্ঞাপন করতে পারে নাই। এটা আমাদের জন্য চরম দুঃখের বিষয়। আমাদের সরকারগুলো তারা পশ্চিমাদের কাছে নিজেদেরকে এতটাই অসহায় মনে করে
যে তাদের ঘৃণ্য অপতৎপরতা, নৃশংসতা, হত্যাযজ্ঞের নিন্দাটুকু পর্যন্ত জানাতে ভয় পায়। আমরা সরকার ভয় পাইলে কি হবে? বাংলাদেশের জনগণ ভয় পায় না। এই জন্য আমরা সারা দুনিয়ার মুসলমানদেরকে আহ্বান জানাই, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাই যে খুনি, সাম্রাজ্যবাদী, সন্ত্রাসী আমেরিকার গোলামি এবং দাসত্ববাদ দিয়ে উম্মার স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ সারা দুনিয়াতে মুসলমানদের মুক্তি এবং তাদের শান্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো আমাদের বাংলাদেশ, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, অনেক লড়াই করে বাংলাদেশের মানুষ 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তারা ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে, জুলুম এবং অত্যাচার থেকে তারা মুক্তি লাভ করেছে। এদেশের মানুষ তারা জুলাই বিপ্লবের যে অর্জন সেটাকে তারা অক্ষুণ্ণ রাখতে চায় এবং যে কোনো মূল্যে আগামীর বাংলাদেশে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়িত যেন হতে পারে, সেটার জন্য বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা সজাগ, সচেতন এবং সোচ্চার রয়েছে। এই জন্য আমরা বাংলাদেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ হিসেবে বর্তমান সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এদেশে দীর্ঘ অনেক বছর পর, 17 বছর পরে একটা নির্বাচন হয়েছে। বাংলাদেশের মানুষ আর যাই হোক শান্তিপূর্ণভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। ভোটের ফলাফল নিয়ে যাই করা হোক, ইঞ্জিনিয়ারিং টুকটাক যাই হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, এটা নিয়ে মানুষের মধ্যে একরকম শান্তি আর স্বস্তি আছে। মানুষ কিন্তু 2টা ভোট দিছে। সংসদ নির্বাচনে প্রতীকে ভোট দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট দিয়েছে। আমরা বলেছিলাম যে গণভোটটা আগে করেন, সংসদ নির্বাচনটা পরে করেন, কিন্তু যাই হোক সেটা হয় নাই, একসাথে হয়েছে। গণভোটে মানুষ বেশি ভোট দিয়েছে, 2/3 বেশি মানুষ গণভোট দিয়েছে। ধানের শীষে কিন্তু 2/3 মানুষ ভোট দেয় না। কাজেই ধানের শীষালারা যদি এই গণভোটের বাংলাদেশের 2/3 বেশি মানুষের এই ভোটাধিকারকে নিয়ে যদি কোনো টালবাহানা করতে চায়, তাহলে পরিণাম কিন্তু ভালো হওয়ার কোনো সম্ভব নেই। কাজেই জনগণের মতামতকে, জনগণের রায়কে হাইকোর্ট দেখাবেন, এই বাঙালিরে হাইকোর্ট দেখানোর দিন কিন্তু শেষ। বাঙালিকে হাইকোর্ট দেখাইতে যায় না, তাহলে বাঙালি কিন্তু আপনাকে রাজপথ দেখায় ছাড়বে। আমরা পরিষ্কার ভাষায় বলি, যেইভাবে জুলাই সনদ হয়েছে, সহস্রাধিক তাজা প্রাণের রক্ত ঝরেছে, সব দামাল সন্তান, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছেলেরা রক্ত দিয়ে যে বিপ্লব এনেছে, সেই বিপ্লবকে কোনো ব্যক্তি অথবা কোনো দলকে খুশি করার জন্য ব্যর্থ করতে দেব না ইনশাআল্লাহ। এবং যেইভাবে ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য যেই জুলাই সনদ প্রণীত হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটে 2/3 বেশি মানুষের যে অভূতপূর্ব যে গণরায়, সেই গণরায়কে যদি বানচাল করতে চাওয়া হয়, তাহলে দেশের জন্য, বিশেষ করে সরকারের জন্য কোনো ভালো পরিণাম হবে বলে আমাদের মনে হয় না। তো আমরা আশা করব, যেভাবে নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জাতিকে হা ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন, যদিও তার দলের লোকজন না ভোট দিছে তলে তলে, কিন্তু তিনি
বাধ্য হয়ে হোক আর যেভাবেই হোক জনগণকে হা ভোট দিতে বলেছেন। তার মানে তিনি জনগণকে যেহেতু হা ভোট দিতে বলেছেন, তিনি জনগণের সাথে হা ভোটের কার্যকারিতা বাস্তবায়ন করার অঙ্গীকার করেছেন। এখন পাশ করে পগার পার হয়ে যাওয়ার পরে যদি মনে করেন যে এখন আর জনগণের দরকার হবে না, বলবো পোকার স্বর্গে বসবাস করতেছে। পাশ করার আগে যেরকম জনগণের প্রয়োজন ছিল, পাশ করার পরে আগামী 5 বছর শান্তিতে টিকে থাকার জন্য আরো বেশি প্রয়োজন জনগণের। রোজা রমজানের দিন রোজা রেখে আপনারা যদি এই গাদ্দারি আর বেঈমানি শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের পরিণাম খুব খারাপ হবে। আমরা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো পরামর্শ দিচ্ছি, ভালোয় ভালোয় জনগণের ইচ্ছা এবং তাদের আশা বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ জুলাই বিপ্লব বাংলাদেশে ইসলামের অনুকূল একটা বিপ্লব। আমরা পবিত্র রমজানুল মুবারক, যেটা কোরআন নাজিলের মাস, এই মাসকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে শাসন বাস্তবায়নের জন্য একটা পদক্ষেপ হিসেবে আমরা গ্রহণ করলাম। আমি মোহাম্মদপুরের এলাকার মানুষকে ধন্যবাদ জানাই। সর্বশেষ আমার আহ্বান হলো, আমাদের এই নির্বাচনে বড় ধরনের 2টি অঙ্গীকার ছিল। একটা হলো সন্ত্রাস এবং চাঁদাবাজি নির্মূল করব, দ্বিতীয় হলো মাদক মুক্ত মোহাম্মদপুর এবং আদাবর শেরে বাংলা নগর গড়ব। মোহাম্মদপুরের অধিকাংশ ভোটাররা আমাকে ভোট দিয়েছে, এই জন্য তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ যা করতে হবে আমরা তাই করব। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। প্রশাসন যদি সহযোগিতা করে, আমরা প্রশাসনকে ইনফরমেশন দিব। আমরা ইনফরমেশন দেওয়ার পরে প্রশাসন যদি গড়িমসি করে, প্রশাসনের তোয়াক্কা করব না। জনগণকে নিয়ে চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি। আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমাদের নিরাপদ সমৃদ্ধ ঢাকা 13 গড়ার জন্য আমরা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ইফতারের সময় একেবারেই সন্নিকটে, আমরা সকলেই আল্লাহর দরবারে মুনাজাতের জন্য হাত তুলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ইলাহ আলামিন। আমাদের রোজাগুলোকে আপনি কবুল করে নিন। হে আল্লাহ, সহস্রাধিক মানুষ এখানে জড়ো হয়েছেন আমাদের ভাইয়েরা। ইলাহ আলামিন, রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি কবুল করেন। হে আল্লাহ, উম্মতকে সব বিপদ থেকে আপনি রক্ষা করেন। হে আল্লাহ, আপনার হাবিবের উম্মত, এই মুসলিম উম্মাহকে আল্লাহ আপনি ঐক্যবদ্ধ করে দিন। সকল অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক তাদেরকে দান করেন। হে আল্লাহ, ইরান সহ মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা এবং ইসরায়েলের বর্বরতাকে প্রতিহত করার হিম্মত এবং তৌফিক মুসলিম শাসকদেরকে আপনি দান করেন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, হে আল্লাহ, উম্মতকে আপনি নেক এবং এক হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, কোরআন সুন্নাতের পথে ওই উম্মতকে ফিরে আসার তৌফিক দান করেন। হে আল্লাহ, বাংলাদেশের উপরে রহমত নাজিল করেন। হে আল্লাহ, সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকল অন্যায় অবিচার জুলুম অত্যাচার থেকে হে আল্লাহ বাংলাদেশকে আপনি রক্ষা করুন। বাংলাদেশের শাসকদেরকে জনগণের কল্যাণে ভূমিকা রাখার তৌফিক দান করেন। হে আল্লাহ, জনগণের জন্য অকল্যাণকর যাবতীয় কার্যক্রম থেকে বিশেষ করে শাসক গোষ্ঠীকে বিরত থাকার তৌফিক দান করেন। সব ধরনের অন্যায় অবিচার দুর্নীতি জুলুম সন্ত্রাস, হে আল্লাহ, এই সকল অন্যায় অপকর্ম থেকে শাসকদেরকে এবং প্রশাসনকে হে আল্লাহ আপনি মুক্ত থাকার মতো সৎসাহস দান করুন। হে আল্লাহ, একটি শান্তির সমৃদ্ধি নিরাপত্তার বাংলাদেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করেন। হে আল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে হাজার হাজার মানুষ আজকে শামিল হয়েছেন। হে আল্লাহ, তাদের সকলকে আপনি আপনার দ্বীনের সৈনিক হিসাবে, খেলাফতের সৈনিক হিসাবে আপনি কবুল করেন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে যারা নির্বাচনে কাজ করেছি, হে আল্লাহ, একটি সত্যের জন্যে, ন্যায়ের জন্যে, মানুষের কল্যাণের জন্যে আগামী দিনে আল্লাহ এরকম ঐক্যের সাথে ঐক্যবদ্ধভাবে ন্যায় কল্যাণ
এবং সমৃদ্ধির পথে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে আপনি কবুল করেন, আমাদের নামাজ, আমাদের তেলাওয়াত সহ আমাদের যাকাত, আমাদের হজ উমরা যাবতীয় এই নেক আমাল আল্লাহ আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন